নমস্কার, আমি মেহবুব আলম। আপনারা দেখছেন পিএমএন নিউজ। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি স্বামী শুদ্ধানন্দ মহারাজ। তার কাছে আমরা পিএমএন নিউজের পক্ষ থেকে, আমাদের দর্শকের পক্ষ থেকে একটা প্রশ্ন করব যে স্যার, 2026-এর ইলেকশনের আগে যে বর্তমান সরকার, যে সেন্ট্রাল গভর্নমেন্ট আর কি, সেটা এই যে এসআইআর নিয়ে যে চালু করেছে, এতে বহুত সাধারণ মানুষ বা মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ, মতুয়া সমাজ থেকে নিয়ে মুসলিম সমাজ, সবাই আজ দুশ্চিন্তার মধ্যে ভুগছে। এটা নিয়ে আপনার কি মত? হ্যাঁ, এই এসআইআর নিয়ে আজ গত 1 মাস ধরে আমরা দেখছি বিভিন্নভাবে রাজনৈতিকভাবে চাপানুত্তর আলোচনা চলছে। তবে যতটা না হবে তার থেকে বেশি মানুষকে ভয় দেখানো হচ্ছে এবং ওরা এক এক সময় এক এক রকমের এক একটা করে আইন আনছে। সেটা কখনোই বাঞ্ছনীয় নয়। যে আধার কার্ড একটা আমাদের খুব গ্রহণযোগ্য কার্ড, এটা ভারত সরকার থেকে দেওয়া আধার কার্ড, সেই আধার কার্ডটাকে ওরা যখন করলো না, গ্রান্ট করলো না, তখন মানুষের মধ্যে একটা ভয় এসে গিয়েছিল। তারপরে মহামান্য সুপ্রিম কোর্ট যখন সেটাকে আধার কার্ডকে মান্যতা দিল এবং তার সাথে 11টা না 12টা ডকুমেন্টসকে মান্যতা দিয়েছে, তখন মানুষরা অনেকটাই পেয়েছে। কিন্তু এখনও আমি গ্রাম বাংলায় দেখছি মানুষ কাগজ নিয়ে ছোটাছুটি করছে। এটাও মানুষের কাছে একটা অত্যন্ত হ্যারাসমেন্ট করা হচ্ছে। কারণ যারা প্রকৃত ভোটার, যারা প্রকৃত নাগরিক, তারাও বেশি অত্যন্তভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে। এটা আমার কাছে খুবই খারাপ বলে মনে হচ্ছে। এসআইআর হোক, আমার কোনো আপত্তি নেই। যারা প্রকৃত নাগরিক তারা ভোটাধিকার থাক তাদের। যারা 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে, তাহলে তাদের কাছে আবার নতুন করে ফর্ম পাঠানোর কোনো দরকার ছিল না, যেটা পাঠানো হবে শুনছি। এটা কেন্দ্র সরকারের এটা অত্যন্ত অবিবেচকের মতো কাজ হয়েছে বলে আমি মনে করি। আর কিছু বলবে? নমস্কার, দেখছিলেন পিএমএন নিউজ। আমরা শ্রদ্ধানন্দ মহারাজের সঙ্গে আপনারা এসআইআর নিয়ে প্রশ্ন করলাম। উনি সঠিক বলেছেন কি আপনারা দেখুন ওটা। আর আমরা এর পরেও প্রোগ্রাম ওনার সঙ্গে করব। জাস্ট ওনার আজ সময় নেই, খুব ব্যস্ততা মানুষকে পেয়েছি। আপনারা আবার দেখতে থাকুন, আমরা আবার প্রশ্ন করব। নমস্কার।